আইয়া রাধারো পাশে হয়ে স্বতন্ত্রী তথাপি রাধারে প্রাণের অধিক বাসে, প্রাণের অধিক বাসে, প্রাণের অধিক প্রিয় ভালোবাসে। আমরা মানব জীবনে এই জীবজগতের মানুষ আমরা সকলে আমাদের প্রাণটাকে ভালোবাসি, তাই না? ও মায়েরা, প্রাণকে ভালোবাসার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি, নিজেকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারি। কোনো মানুষকে যদি হত্যা করতে হয় তাও করতে পারি না? নিজেকে ভালো রাখবার জন্য বহু কিছু করতে পারি। তাহলে আমরা সকলে সবকিছু করি আমার প্রাণের জন্য, হ্যাঁ, প্রাণটার জন্য সবকিছু করি। তাহলে প্রাণের চাইতে আবার প্রিয় একজন আছে, সেটা আবার পদকর্তা বলছে প্রাণের চাইতেও প্রিয়। আমাদের প্রত্যেক জীবের প্রাণটাকে জানো, প্রাণরূপী হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি হরি হরি। সকলের প্রাণরূপী হলো আমার শ্রীকৃষ্ণ ভগবান। ভগবানকে আমরা সবাই ভালোবাসি। তাহলে ভগবানের চাইতে অধিক প্রিয় কে আছে? ভগবানের চাইতে অধিক প্রিয় হচ্ছে আমার রাধা রানী, নিতাই গৌর। ভগবান বলে যে আমার রাধাকে ভালোবাসতে পারে, যে আমার রাধারী চরণাশ্রয় করতে পারে, দিগন্তে একবার রাধারানীর নামে ধরে দিতে পারে, সে হচ্ছে আমার অন্তরের অন্তরের ভগবান। কেমন? রাধা শক্তি যদি পেয়ে যায়, কৃষ্ণ শক্তি খুঁজতে হয় না, আপনি ইচ্ছায় মিলে যায়। রাধা শক্তি কেমন? রাধারী চরণ যদি কেউ আশ্রয় করে, রাধা নাম যদি কেউ স্মরণ করে, তার কৃষ্ণ চরণ ভজন না করলেও হয়, অনায়াসে করতে পারে। বললেন কেমন? আপনি যদি একটা পাত্রে করে মিষ্টি রাখেন, একটা পাত্রে আপনি মিষ্টি রাখবেন, পিপিলিকাকে আপনাকে সংবাদ দিতে হবে। যত দূর দূরান্তে থাকুক না কেন, মিষ্টি গন্ধ যদি তার নাকের কাছে পৌঁছায়, পিপিলিকা কিন্তু মিষ্টির থালায় এসে পৌঁছে যায়। ঠাকুর ঘরে যখন নৈবেদ্য দান করি আমরা, দেখবেন ওই নৈবেদ্যের মধ্যে পিপিলিকা আসবে, আসবে না? বিশেষ করে যে থালাটার মধ্যে মিষ্টি দেওয়া হয়, যেমন মিষ্টির গন্ধে পিপিলিকা দল বেঁধে সেই জায়গায় চলে আসে। তদ্রূপ ভগবান বলে যে রাধা নাম নেয়, যে রাধা তত্ত্ববেত্তা হয়, যে রাধা শক্তি লাভ করে, যে রাধাকে ভালোবাসে, আমি তদ্রূপ পিপিলিকার মতো সেই ভক্তের পেছনে ছুটে যাই। একবার যদি রাধা নামকে উচ্চারণ করে, রাধারানীর চরণ যদি কোনো ভক্ত একবার আশ্রয় করে থাকে, ওই পিপিলিকার মতো করে আমি সেই ভক্তের পেছনে পেছনে তার কৃষ্ণ নাম করতে হয় না, রাধা নাম করলে সে আমাকে লাভ করতে হয়। রাধা হচ্ছে সর্বশক্তিমান, রাধা হচ্ছে আমার প্রাণের অধিক প্রিয়। প্রাণকে সবাই ভালোবাসে, আর প্রাণের চাইতে প্রিয় হচ্ছে রাধারানী। সে রাধারানী যদি কেউ ভালোবাসতে পারে, রাধা চরণ যদি আশ্রয় করতে পারে, অনায়াসে বৈকুণ্ঠে গোবিন্দ চরণ খানে মিলতে পারে। তাই প্রভাতে কালে শ্যামলা বিমলা আমলা মঙ্গলায় রাধারানীর জয় হোক। যেই রাধা নামের ধ্বনি দিয়েছে, দেখি সুবদন মিলিল গলায় ধরি
গয়নে যতনে ও গো অনেক যতনে রতন আসনে বসালো আদর করিরে বসালো আদর গো। বসালো যত করে তাদের আদরে করে বসতে দিল আদর করে বসতে দিল তাদের আদর করে বসতে দিল আদর করে বসতে দিল দুটো হরি কথা শোনাবে বলে আদর করে বসতে দিল দুটো হরি কথা শোনাবে বলে আমাদের বিশ্ব ভালো রাজি নন্দিনী হরি কথা শোনাবে বলে তাদের যত্ন করে বসাইল হরি কথা শোনাবে বলে হরি কথা শোনাবে বলে মধুর কীর্তনে হরি কথা শোনাবে বলে আদর করে বসতে দিল বসালো রাহে দেখি সুবদনী উঠিল অমনি মিলিল গলায় ধরি অনেক যতনে রতন আসনে তাদের বসালো আদর করি প্রভাতে কালে সখীদের দর্শন করে রাধানী রত্ন আসন পেতে দিয়েছে সখীরে তোরা প্রভাতকালে এসেছিস তোরা প্রভাতকালে এসেছিস আমার মুখে হরিকথা শুনতে সখীরা বলছে রাধে কেন শুনবো না বল এই মধুময় বৃন্দাবনে তোর মতো হরিকথা বলতে কি পারে হরিকথা কি সবার মুখে মানায় হরিকথা সবার মুখে শোভা পায় না একমাত্র তোর মুখেই কৃষ্ণ কথা হরিকথা শোনা যায় কারণ তুই হচ্ছিস ভক্তির শ্রেষ্ঠ রাধা যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরিলে ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না যার মুখ দর্শনে রসনায় আইসে তাহাকে বৈষ্ণব বলে তুমি জানিও খোদা বৈষ্ণব ছাড়া তার মুখে কি কৃষ্ণ কথা বলে কিন্তু একটা কথা শুনে রাখছো কি হরিকথা সব দিন হয় না হরিকথা সব সময় হয় না হরিকথা সময় সময় হরিকথা শুনবার মতো যদি শোনার মানুষ না পাই তাকে শোনাবো বল তাই প্রভাতে কালে তোদের বদনে দেখেছি তোদের মতো হরি ভক্ত কৃষ্ণ ভক্তের বদনে দেখেছি সখীরে আমি তোদের চরণে ধরে বলি তোদের মতো ভক্ত দর্শন করে
তোদের মতো ভক্তের চরণ ধুলি মাথায় লেপে দিন তো আমার ভালোই যাবে, আমার ভালো যাবে, তুই আমার